আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। নতুন করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব যেভাবে যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার ধ্বংস করল ইরান। জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় মার্কিন বিমানঘাটির কমান্ডো সেন্টার, অবকাঠামো এবং MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC। এদিকে হরমুজে জ্বলছে জাহাজ, উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিল নাবিকরা। হরমুজ প্রণালীতে হামলার শিকার কন্টেইনার জাহাজের নাবিকেরা সেটি পরিত্যাগ করেছে। তারা জাহাজ থেকে নেমে একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO এই তথ্য নিশ্চিত করেছে। জানাবো ইরানের 140 স্থাপনায় মার্কিন হামলা। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর ইরানে তৃতীয় দফা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ দিবাগত রাতে দেশটির 140টি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতে তারা ইরানের উপর তৃতীয় দফা হামলা সম্পূর্ণ করেছে। এরপর জানাবো একযোগে মধ্যপ্রাচ্যে 6 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার ও ওমানে একযোগে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। এবং সর্বশেষ জানাবো কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন থানি আল আরনেই। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 74 বছর। দেশটির রাজকীয় দপ্তরের আমিরি দেওয়ান এক বিবৃতিতে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আল্লাহর বিধান এবং তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দেওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তাআলা তার প্রতি রহম। শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। একযোগে মধ্যপ্রাচ্যে 6 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, জর্ডান ও ওমানে হামলা চালিয়েছে। সেই সঙ্গে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতর দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে একটি যুদ্ধ বিমান, রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ডো কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়ে গেছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সশস্ত্র বাহিনী দেশটির কে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর তথ্যমতে IRGC ওমানের দুকম বন্দরে মার্কিন বিমান বাহিনীর রণতরীর ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার প্ল্যাটফর্মেও হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটে ড্রোন হামলা চালিয়েছে তারা। বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সাইটে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আইআরজিসি বলছে তারা হরমুজ প্রণালীতে আরেকটি জাহাজ আটকে দিয়েছে। অব্যাহত মার্কিন ইসরায়েলি আগ্রাসন আরও বিধ্বংসী প্রতিক্রিয়ার জন্ম দেবে বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের মার্কিন আগ্রাসনের সবকিছু আমরা তছনছ করে দেব। ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরানে তৃতীয় দফা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ দিবাগত রাতে দেশটির ১৪০টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বা সেন্টকম জানিয়েছে যে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে সাম্প্রতিক হামলার জন্য ইরানি বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনতে তারা ইরানের উপর তৃতীয় দফায় হামলা সম্পন্ন করেছে। সেন্টকম আরও জানায়, এ দফায় প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র রয়েছে। প্রতিষ্ঠানটি জানায় যে অবরোধ চলাকালে বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানোয় ইরানের সক্ষমতা কমাতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এতে সপ্তাহ জুড়ে ৩ দফায় ৩ শতাধিক লক্ষ্যবস্তু আঘাত হেনেছে। সেন্টকম আরও বলছে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী ৪০ কোটি ব্যারেল তেল সহ বিভিন্ন পণ্য বহনকারী ৮ শতাধিক বাণিজ্যিক জাহাজকে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে সহযোগিতা করেছে ইরান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীল করে তুলেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের কার্যকর অবরোধের কারণে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এতে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ বেড়েছে এবং নভেম্বরের আগাম নির্বাচনের আগে এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংবেদনশীল হয়ে উঠেছে। ইরান বলেছে বেশ কয়েকটি জাহাজ একটি অনুমোদিত পথে নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলে তারা তা উপেক্ষা করে। এরপরই আইআরজিসি হরমুজ প্রণালীতে ওই জাহাজগুলোতে আক্রমণ চালায়। এর জবাবে ইরানের উপর ব্যাপক আকারে হামলা চালাতে শুরু করেছে মার্কিন সন্ত্রাসীরা। যেভাবে যুক্তরাষ্ট্রের কমান্ডো সেন্টার ধ্বংস করল ইরান। জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় মার্কিন বিমান বাহিনীর কমান্ড সেন্টার অবকাঠামো বা MQ-9 রিপার ড্রোন হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে দক্ষিণ ইরানে উপকূলীয় ঘাঁটি এবং টেলিকম টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলছে যে মার্কিন হামলার কঠোর জবাব হিসেবে তাদের বিমান বাহিনী ঘাঁটিটির সামরিক অবকাঠামোয় ব্যাপক আঘাত এনেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে হরমুজ প্রণালীর দক্ষিণে অনুমোদনহীন পথ দিয়ে কয়েকটি জাহাজ পাঠানোর প্রচেষ্টা ইরানি বাহিনী রুখে দিয়েছে। এরপর মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের উপকূলীয় ঘাঁটি এবং টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয়েছে যে মার্কিন বাহিনীর শাসন ব্যবস্থা ওমান সালতানাতের উপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দিয়ে গত রাতে এমন কিছু পরীক্ষা করার চেষ্টা করেছে যা ইতিমধ্যেই পরীক্ষিত। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে আরও জবাব আরও কঠোরভাবে দেয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসী নীতিকে তারা আসলে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করবে। মার্কিন সন্ত্রাসীদের যে কোনো অপচেষ্টাকে রুখে দিতে ইরান বদ্ধপরিকর। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন এই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীদের সবকিছু তছনছ করে দিতে তারা বদ্ধপরিকর এবং সেভাবেই তারা আক্রমণ অব্যাহত রেখেছে। হরমুজ প্রণালীতে জ্বলছে জাহাজ, উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিলেন নাবিকেরা। হরমুজ প্রণালীতে হামলার শিকার কন্টেইনার জাহাজে নাবিকেরা সেটি পরিত্যাগ করেছে। তারা জাহাজ থেকে নেমে একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছে। আজ যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা UKMTO এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় যে সামরিক কর্তৃপক্ষ এবং
আক্রান্ত জাহাজে নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে এই হালনাগাদ তথ্য পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল যে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এমভি জিএফএস গ্যালাক্সি নামের সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সদস্যরা। সেন্টকম আরও জানিয়েছে ওই হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে জাহাজটি তার যাত্রা বজায় রাখতে পারেনি। এছাড়াও জাহাজে একজন বেসামরিক নাবিক সদস্য নিখোঁজ রয়েছে। বর্তমানে যে পাল্টাপাল্টে আক্রমণ শুরু হয়েছে তাতে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিয়েছে এবং নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় দেশজুড়ে এক তীব্র চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য কেউ দিতে পারছে না। যুদ্ধ সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। যুদ্ধ সবার জন্য খুবই মারাত্মক কিছু বয়ে নিয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের সদস্যরা। অবস্থায় যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি জানিয়েছেন যে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য দুই পক্ষকেই শান্ত অবস্থায় থাকতে হবে। যদি যুদ্ধ পরিস্থিতি এভাবে ধীরে ধীরে আরও খারাপের দিকে যায় তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতি সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে।